ইউটিউব দেখে কেরামতি দেখাতে গিয়ে গোখরো সাপের নাগালে পড়ে বনগাঁর যুবকের জীবন সংশয়ের অবস্থা। হাতে ধরা রয়েছে সাপটি। চিকিৎসার জন্য হাসপাতালে যুবকটি যেতেই অবাক চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। এই ঘটনার পর অনেকেই বলছেন, ডিজিটাল যুগে হাতের মুঠোয় সব সমাধান মিললেও জীবন বীমা বা সুরক্ষার গ্যারান্টি ইউটিউব দেয় না। ঘটনাস্থল উত্তর 24 পরগনা জেলার বনগাঁর দেবগড় এলাকা। স্রেফ ভিডিও দেখে বিষধর সাপ ধরার অ্যাডভেঞ্চার দেখাতে গিয়ে রীতিমতন বিপদের মুখে রয়েছেন এই যুবক। স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে দেবগড় এলাকার বাসিন্দা অজয় বিশ্বাসের বাড়িতে একটি গোখরো সাপ জালে জড়িয়ে পড়ে। খবর দেওয়া হয়েছিল বিশেষজ্ঞ সর্প সংগ্রাহকদের, কিন্তু তারা জানান যেহেতু সাপটি জালে জড়িয়ে রয়েছে তাই সকালেই তারা পৌঁছে যাবেন। এদিকে খবর জানাজানি হতেই ভিড় বাড়ছিল উৎসুক প্রতিবেশীদের। স্থানীয়দের দাবি, সেই সময় প্রতিবেশী তাপস বৈরাগী অতি উৎসাহী হয়ে সাপটিকে উদ্ধার করতে আসেন। একেবারে খালি হাতেই সাপটিকে ধরে ফেলেন তিনি, কিন্তু একটা ছোট্ট ভুলে তাপসবাবুর জীবন সংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি আসলে কি হয়েছিল তা জানালেন সর্প বিশেষজ্ঞ বাপ্পা সাহা। সম্ভবত দেবগড়। এই কলটি কালকে রাত্রিবেলা আমাদের কাছে এসেছিল, সম্ভবত 1:20 নাগাদ। তো আমরা তখন তাকে বলি যে জালে আটকে আছে, আমরা সকালবেলায় গিয়ে কলটি করব। এবং সকালবেলায় যখন আমরা তাকে ফোন করি, আমরা জানতে পারি যে ওই এলাকা থেকে কেউ সাপটি ধরে নিয়ে গেছে। আমরা এখন হসপিটালে আসি, আমরা জানতে পাই যে ওই এলাকায় ওই যে সাপটি ছিল ওটি জাল থেকে ছাড়াতে গিয়ে এই ভদ্রলোককে কামড়েছে। স্থানীয় সূত্রের খবর, সাপ ধরার কোনো পেশাদার প্রশিক্ষণ তার ছিল না। স্রেফ ইউটিউবে দেখা কিছু কৌশলের ওপর ভরসা করেই তিনি খালি হাতে বিষধর গোখরোটিকে ধরতে উদ্যত হন। প্রতিবেশীরা জানালেন, ওই যুবক অসুস্থ বোধ করতেই তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেক মুরগির খাঁচায় বাজিয়ে গেছিল জালে। ও জানতে পেরে ছাড়াতে গেছে। ছাড়াতে যাওয়ার পরে ও জাল কাটি যখন বস্তায় ভরে, আমাদের এটা শোনা কথা আর কি, ও জাল কাটি যখন বস্তায় ভরে তখন এর কামড় দিয়েছে। এই বেলা 8টা এরকম, 8টা নাগাদ। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন সর্প বিশেষজ্ঞ বাপ্পা সাহা। তিনি সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেলেও একরাশ ক্ষোভ উগরে দেন। তার কথায়, সাপ ধরা হলো কয়েক বছরের কঠিন প্রশিক্ষণ এবং বিজ্ঞানের বিষয়। 1 সেকেন্ডের ভুলে প্রাণ চলে যেতে পারে। তবে তিনি পরামর্শ দিয়ে বলেছেন, সাপে দংশন করলে সাপ নিয়ে আসার কোনো যুক্তি নেই, এতে করে সমস্যা আরও জটিল হয়। এবং এই মুহূর্তে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোককে সাপ কামড়ানোর পরে তারা সাপ ধরে নিয়ে হসপিটালে আসছে। তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য বলবো যে কাউকে সাপ আনার প্রয়োজন নেই। আপনি সাপে কামড়ানোর সাথে সাথে হসপিটালে আসুন, ডাক্তারবাবু আপনার চিকিৎসার মাধ্যমে আপনাকে সুস্থ করে তুলবে। সাপ আনলে সেই পরিস্থিতি আরো অন্যরকম ভাবে হতে পারে। সুতরাং সাপ আনার কোনো প্রয়োজন নেই, ডাক্তারবাবু আপনার চিকিৎসা করবে। সাপ আনার কোনো প্রয়োজন নেই। বনগাঁর এই ঘটনা কিন্তু অনেক প্রশ্ন তুলে দিল। মনে রাখতে হবে, সাপের দংশনে সাপ নিয়ে হাসপাতালে ছোটা নয়, বরং দ্রুত ক্ষতস্থান স্থির রেখে চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই জরুরি। মনে রাখবেন, স্ক্রিনের ভিডিওটি রিভাইন্ড করা যায়, কিন্তু জীবন নয়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।